অনেকে মনে করেন রাশিয়া এবং চীন বৃহত্তম সামরিক শক্তি হলেও আমেরিকাকে ভয় পাচ্ছে কেন? আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বড় ভাই নেই, আছে কেবল খাদক। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধে সবার মনে প্রশ্ন জাগছে, ইরানের এত ভালো বন্ধু চীন ও রাশিয়া কেন ভূমিকা নিচ্ছে না? ইরান একা যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর তারা কেন শুধুমাত্র নিন্দা জানিয়ে বসে আছে? এর পিছনে কি কারণ আছে? প্রশ্ন আসাটা স্বাভাবিক, কারণ মিডিয়ায় আমরা দেখি ইরান রাশিয়াকে ড্রোন দিচ্ছে, রাশিয়া ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা কিংবা সুখোই 35-এর মতো যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এখন যখন ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালাচ্ছে, তখন দেখা যাচ্ছে রাশিয়া নিন্দা জানিয়ে বসে আছে। এদিকে চীন ইরানের তেল কিনছে সস্তায়, বিনিময়ে তারা দিচ্ছে বড় বড় বিনিয়োগের স্বপ্ন আর আকাশ প্রতিরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি। কিন্তু যখনই সামরিক সাহায্যের প্রয়োজন হয়, চীন হয়ে যায় নীরব। আসলে চীন মূলত একটি বণিক রাষ্ট্র, তারা শুধু লাভ বোঝে, যুদ্ধ বোঝে না। ইরানের রেজিম যদি পরিবর্তন হয়েও যায়, চীন তখন নতুনদের সাথে তেলের চুক্তি করার জন্য ফাইল রেডি রাখবে। ইতিহাসের দিকে তাকালে এই দুই দেশের নিন্দা আর বাণী শুধুমাত্র চোখে পড়বে। ইরানের সাদ্দাম কিংবা লিবিয়ার গাদ্দাফি, সবার সাথেই ছিল চীন রাশিয়ার দহরম মহরম সম্পর্ক। কিন্তু শেষ মুহূর্তে ন্যাটো বা আমেরিকা যখন হামলা করলো, তখন এই বন্ধুরা জাতিসংঘে হাত তোলা ও বিবৃতির মধ্যেই থেমে থাকলো। এখন প্রশ্ন উঠছে, কেন এই দুই পরাশক্তির নিন্দা খেলা? বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেনের সাথে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তাদের জন্য একটি কৌশলগত স্বস্তি হতে পারে। যদি পশ্চিমা বিশ্বের সমস্ত মনোযোগ এবং সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যে ব্যয় হয়, তবে ইউক্রেনের ওপর পশ্চিমা সাহায্য কমতে পারে। তাই অনেক বিশ্লেষক মনে করেন শুধুমাত্র শান্তির কথা বললেও পর্দার আড়ালে এই উত্তেজনা দীর্ঘায়িত হওয়ায় রাশিয়ার জন্য সামরিক সুবিধাজনক। অপরদিকে চীন এবং রাশিয়ার পররাষ্ট্রনীতি পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা কোনো দেশ বা গোষ্ঠীর জন্য নিজেরা সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। ইরানকে তারা কৌশলগত অংশীদার বললেও একজনের উপর হামলা হলে আরেকজন হামলা করবে এমন কোনো চুক্তি নেই। এ কারণেই বিশেষজ্ঞদের মতে ইরান আক্রান্ত হলে চীন বা রাশিয়া নিন্দা জানানো রাজনৈতিক আনুষ্ঠানিকতা মাত্র। অনেকে মনে করেন রাশিয়া এবং চীন বৃহত্তম সামরিক শক্তি হলেও আমেরিকাকে ভয় পাচ্ছে কেন? সামরিক বিশ্লেষকদের মতে সারা বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটির নেটওয়ার্ক রাশিয়ার তুলনায় অনেক বেশি বিস্তৃত। এছাড়াও রাশিয়ার সামরিক শক্তির একটি বড় অংশ ইউক্রেন ফ্রন্ট লাইনে ব্যস্ত। এই অবস্থায় ইরানের জন্য আমেরিকার সাথে পাল্লা দেওয়া রাশিয়ার জন্য আত্মঘাতী হতে পারে। অন্যদিকে ইরানের জন্য যুদ্ধে জড়িয়ে চীনও তাদের অর্থনীতি ঝুঁকির মধ্যে ফেলতে আগ্রহী নয়, বরং যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে থাকার বিষয়টাও চীন রাশিয়ার বাড়তি সুবিধা দিচ্ছে। সুতরাং যারা ভাবছেন চীন রাশিয়া এসে ইরানকে উদ্ধার করবে, তারা আসলে রূপকথায় বিশ্বাস করেন। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বড় ভাই নেই, আছে কেবল খাদক। ইরান যদি নিজেই নিজের পিঠ না বাঁচায়, তবে চীনা ড্রাগন আর রাশিয়ার ভাল্লুক মিলে কেবল তারই শোকসভা পালন করবে।